ये हंसी वादियाँ ये खुला आसमां आ गए हम। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএন হার্ট ফ্যামিলি। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর অবভিয়াসলি পজিটিভ আছো। আজকের দিনটা এখান থেকেই শুরু করছি। সকালবেলার কাজকর্ম সেভাবে কিছুই দেখাতে পারিনি, এখান থেকে শুরু করছি। মানে এখন আমার ভাত অলরেডি হয়ে গেছে, উচ্ছে ভাজা হয়ে গেছে। এখন আমি আলু ভেন্ডি দিয়ে একটা হালকা পাতলা ঝোল করব। মানে ভালো লাগে কচি কচি ভেন্ডি আলু দিয়ে ঝোলটা বেশ ভালো লাগে পাতলা করে, তো সেটাই করব। আর সকাল থেকে কেন আসতে পারিনি, কারণ কালকে রাত্রিবেলায় মেয়ের শরীরটা একটু খারাপ ছিল, মানে ওর পেট ব্যথা করছিল, ঠিক আছে, একটু লুজ মোশন মতন হয়েছে মাম্মামের। তো যেই কারণে একটু সকালবেলা উঠতেও দেরি হয়ে গেছে, আর ওকে নিয়ে একটু ব্যস্ত হয়েছিলাম। তো যাই হোক, এখান থেকে দিনটা শুরু করছি। সবাই সাথে থেকো, পাশে থেকো, আর চলো কন্টিনিউ করো। তো এই যে আমি এর মধ্যে ফোড়ন দিয়েছি হচ্ছে তেলের ওপরে রাঁধুনি আর জিরে। তারপরে আমি ভেন্ডিগুলোকে দুটো করে পিস করেছি, কেটে নিয়েছি। তারপর আলু দিয়েছি, নুন হলুদ দিয়ে অল্প কটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, টমেটো দিয়েছি, দিয়ে এবার ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। তো এই যে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা হয়ে যাওয়ার পর অল্প জল দিয়ে ফুটতে দিতে হবে। তোমার শরীরটা এখন ভালো আছে? হ্যাঁ, জোরে বলো। আচ্ছা, স্নান হয়ে গেছে তোমার? আচ্ছা, আলু ভেন্ডি রান্নাটা তোমাদের দেখাচ্ছিলাম। তো এই যে অলরেডি রান্নাটা ডান হয়ে গেছে, তো ধোঁয়া উঠছে। খুবই সুন্দর খেতে হয়, আর আমার ভীষণ ভালো লাগে, বরাবরই এটা ভালো লাগে। হ্যালো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট হলো। আর কি কি রান্না করেছি লাঞ্চ মেনুটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর এখন মামামকে খাইয়ে দেবো, ওকে খাওয়ানোর পরে আমি খাবো, ঠিক আছে? তো প্রতিদিন যা করি তাই। আর এখানে দেখো মাসি বাসন মেজে দিয়ে গেছে, এগুলোকে পরে গোছাবো, এখন ভালো লাগছে না, এগুলোকে পরে গোছাবো। তো চলো লাঞ্চ মেনুটা শেয়ার করি আর মামামকে খাইয়ে দিই, চলো। তো আজকের লাঞ্চে আছে হচ্ছে এই যে উচ্ছে ভাজা, মচমচে করে ভাজা, বাট একদম অল্প তেলেই ভাজা, ঠিক আছে? উচ্ছে ভাজা, এখানে ভাত, গরম ভাত, আর এখানে ওই যে তোমাদের দেখালাম আলু ভেন্ডি, মানে একদম কচি কচি ভেন্ডি আলু দিয়ে এই ধরনের, দেখতে পাচ্ছ ঝোলটা, মানে কিছুই তেল নেই, বাট খেতে খুব টেস্ট হয়। একদম হালকা করে আলু ভেন্ডি ওই রাঁধুনি আর জিরে ফোড়ন দিয়ে আর টমেটো দিয়ে করেছি, আর একটুখানি জিরের গুঁড়ো দিয়েছি, খুব টেস্টি হয়। আর এদিকেও একদম পাতলা মাছের ঝোল, মাম্মামার আমিই খাবো। মাম্মামেরও যেহেতু পেটটা ভালো নেই, তো সেই জন্য একটু হালকা রান্নাই করলাম, আর হালকা রান্নাই আমি করছি কয়েকদিন ধরে। এখানে হচ্ছে মাছের ঝোল, এটা লঙ্কা পাঁচফোড়ন দিয়ে আর হলুদ দিয়ে করা, এর মধ্যে কিচ্ছু দেওয়া নেই, জাস্ট তেলের ওপরে পাঁচফোড়ন দিয়ে একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছি, নুন হলুদ দিয়ে জল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে মাছটা ভেজেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এই যে দেখো, এই লঙ্কা পাঁচফোড়নের ঝোলে একটা অদ্ভুত সুন্দর গন্ধ বেরোয়, ঠিক আছে, যেটা খেতে খুব ভালো লাগে। তো চলো আগে মাম্মামকে খাইয়ে দিই, তারপরে তো আমি লাঞ্চ করব, ঠিক আছে? তো ফাইনালি আমার স্নান করা, লাঞ্চ করা সব কমপ্লিট। আর এখন একটু ওই লেবু খাবো, আর হচ্ছে কালকে সেই লিচু মা পাঠিয়েছিল, লিচু খাবো। আর মাম্মামকে লেবুর রস করে দিয়েছি, ও লেবুর রস খেয়ে নেবে। তো চলো লিচুটা একটু ছুলি। লিচু কেউ ছাড়িয়ে দিলে আমার খেতে ভালো লাগে, নিজে ছাড়িয়ে খেতে আমার ভালো লাগে না। মানে এত কিছু কিছু জিনিস হয় না, কিছু কিছু জিনিসের প্রতি অনীহা থাকে, ঠিক আছে? আমার সমস্ত কাজ করতে ভালো লাগে, যেমন বাসন মাজতে ভালো লাগে না, ঘর মুছতে, ঘর ঝাড় দিতে, রান্না করতে, তরকারি কাটতে, ঘর গোছাতে ভালো লাগে, বাসন মাজতে একদম ভালো লাগে না। সেরকম এই লিচু কেউ যদি ছাড়িয়ে দেয় বেশ খেতে ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, ছাড়িয়েই খেতে হবে। এখন মেয়েকে ছাড়িয়ে দিই, তারপরে এই তো করতেই হবে, কিছু করার নেই। এই যে মাম্মামের লেবুর রস করে রেখেছিলাম, তো দিয়ে দিলাম। মাম্মাম লেবুর রসটা খেতে খুব ভালোবাসে। আর এই দিকে সেই অনীহাযুক্ত কাজ, মানে লিচু ছাড়াচ্ছি, দেখতে থাকো। बहारों में दिल के कले खिल गए, मुझको तुम जो मिले हर खुशी मिल गए, तेरे होठों पे है हुस्न की बिजलियां, तेरे गालों पे है जुल्फ की। তো যাই হোক, এই যে লিচু লেবু নিয়ে চলে এসেছি, তো এখন লিচু আর লেবু খাবো, ছাড়ানো হয়ে গেলে আর সমস্যা নেই, টপাটপ খেয়ে নেবো। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এই যে লিচু,
কেউ ছাড়িয়ে দিলে ভালো লাগে, এখন নিজে ছাড়িয়ে খেতে হচ্ছে। দেখি মিষ্টি কিনা। মিষ্টি আছে, ভালো খাইনি, বিকেলে রাখা হচ্ছে। এই জায়গাটা আজকে গোছাবো, বাসনের এই জায়গাটা, এখানে যত রাজ্যের আর কি আটকানো থাকে তো ঢুকিয়ে রেখে দিই। এবার এই জায়গাটা গোছাই, আর এইখানে তো বাসন থাকে, এই জায়গাটা গোছাবো। এই যে মামকে বললাম বের করে রাখ, মাকে বললাম তারপরে আমি গোছাবো, কারণ আমি না গোছালে আমার জিনিস তো বুঝতে পারবো না, তো এগুলো একটু বের করে দিই। तेरे दामन की खुशबू से महके चमन, संगे मरमर के जैसा ये तेरा बदन, मेरे जाने जा मैं तेरी चांदनी। তো চলো তোমাদের ফাইনাল লুক দেখিয়ে দিই। এতক্ষণ ধরে গোছালাম, গোছানো কমপ্লিট হলো, ঠিক আছে। এই যে এই নিচে দেখতে পাচ্ছ সমস্ত কন্টেনার, এই যে খাবার দাবার এই বাড়ি ওই বাড়ি যাওয়া আসা করে, তাছাড়া কিছু মাইক্রোওয়েভ প্রুফ কন্টেনার আছে যেগুলো খাবার গরম করতে সুবিধা হয়। আর এখানে এই যে ওপরে কিছু বাসন রেখেছি, আর এখানে তো আমার বাসন থাকেই, ঠিক আছে। আর এখানেও কিছু রাখা, তাই এটাকে গুছিয়ে এখন শান্তি পেলাম, গোছানো কমপ্লিট, ঠিক আছে। চলো আটকে দিই। এর আগের অনেক ভিডিওতে দেখেছো যে এই গামলাটার মধ্যে বাসন ভিজিয়ে আমি ওইদিকে দিয়ে দিই, মাসি এসে মাঝে, তো ওই বাসনগুলো সব দিয়ে দিচ্ছি। এখন এই বেসনটা ফাঁকা করে দেবো। তো সব গোছালাম, গুছিয়ে এই জাস্ট একটু বসলাম। এই সমস্ত কাজগুলো না সন্ধ্যাবেলার দিকেই আর কি ঠিক হয়, মানে সকালে রান্নার চাপ, বাবা মামকে স্নান করানো টুকটাক, আর সকালে কাজের প্রেশারটা বেশি থাকে, তো এখন ওই জন্য এই গোছানো টোছানোগুলো সন্ধ্যাবেলার দিকে করাটাই ঠিক। আর মামামের প্রচুর প্রচুর পুতুল ছিল ওই ঘরে, এক গামলা পুতুল, তো ওই পুতুলগুলো আজকে একটুখানি ধুয়ে দিলাম মানে ওয়াশিং মেশিনে সফট টয়েসগুলো দিলে খুব ভালো পরিষ্কার হয়। আর ওই মানে সফট টয়েস এমনি নর্মাল কাচলে যে একদম ভার হয়ে যায়, সেটা ওয়াশিং মেশিনে তো হালকা ড্রাই হয়ে চলে আসে, তো সেইগুলো একটু শ্যাম্পু দিয়ে মানে ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছি। আর হচ্ছে এই তো আর কিছু টুকটাক বাজার এনেছি, সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি টুকটাক, কারণ মামামের পেটটা ভালো নেই, একটু পেঁপে আনা দরকার ছিল, তো একটু পেঁপে এনেছি। গন্ধরাজ লেবু আমার খুব ভালো লাগে, তো এই ডাল দিয়ে খেতে ভালো লাগে, এই সব টুকটাক আনা হয়েছে। তারপর কর্ন শেষ হয়ে গেছিলো, ভুট্টা সেদ্ধটা আমি খাই, তো এইসব নিয়ে এসেছি। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। সংসার ছোট হোক আর বড় হোক, প্রয়োজনীয় জিনিসগুলো টুকিটাকি এইটা ওটা প্রতিদিনই মনে পড়ে, এটা নেই ওটা নেই, ঠিক আছে। তো এইভাবে বাজার তো করাই হয়। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি, বললাম যে বাজারে কিছু জিনিস দরকার ছিল, সেগুলো নিয়ে এসেছি। তো এই দেখো এখানে আছে হচ্ছে কর্ন, এটা সেদ্ধ করে খাই, তোমাদের কালকে খাচ্ছিলাম সেটাও দেখিয়েছি। আর এটা তো আমার খুব ফেভারিট একটা জিনিস, এটা আমার সবসময়ই থাকে সাথে, মানে এটা অরবিট সুগার ফ্রি চুইংগাম। আর এটা হচ্ছে এই যে এটা হচ্ছে কী বলো তো, এটা হচ্ছে জাগরি পাউডার, মানে ওই গুড়, তো এটা পাউডার করা। এই আমি তো চিনি তো খাচ্ছি না, তো এটাই আমি খাচ্ছি, চা বা যে কোনো কিছুতে এটাই দিচ্ছি। আর এটা হচ্ছে সুগার ফ্রি ক্রিম কেকার বিস্কিট, এটা আমার বরাবরই প্রিয়, আর এই বিস্কিটটাই আমি খেতে পছন্দ করি। আর এটা বেবি ওয়াইপস, এটা আমারও লাগে, মেয়েরও লাগে। আর এখানে মামামের হচ্ছে হাগিস ডাইপার। আর এইদিকে কিছু ফল টল, এই যে লেবু শেষ হয়ে গেছিলো, মৌসম্বি লেবু নিয়ে এসেছি। আর এইটা হচ্ছে আমার অত্যন্ত প্রিয় গন্ধরাজ লেবু, আহা গন্ধটা যেন একটুখানি স্মেল নিলাম। আর এই যে কাঁচা লঙ্কা, এখানে কুমড়ো নিয়েছি, পেঁপে আর বেগুন, তো এই বাজার, ঠিক আছে। দেখিছি মা, এই তো লেবু, লঙ্কা, কুমড়ো, এখানে দুটো কাঁচা আম, এখানে গন্ধরাজ লেবু, পেঁপে, বেগুন, মামামের হাগিস, বেবি ওয়াইপস, এবং বেবি ওয়াইপস শুধু মামামের না, মামামের মায়েরও, সুগার ফ্রি বিস্কিট, এটা হচ্ছে জাগরি পাউডার, এখানে চুইংগাম, এখানে কর্ন, কমপ্লিট। ওইদিকে যাও, তুমি বড্ড ক্যামেরার সামনে আসো, তাই জন্য তোমাকে বড় বড় দেখায়, কিন্তু তুমি তো ছোট্ট মানুষ, একটু দূরে যাও, তুমি কত ছোট সবাই দেখুক। হ্যাঁ
তো এইটা খুব ভালো, এটা পেলাম। পতঞ্জলিরটা আমি চেয়েছিলাম, পতঞ্জলি জাগরি পাউডারটাও খুব ভালো। চিনি এখন ইউজ না করাটাই বেটার মানে কি, চিনি না খাওয়াই ভালো। গুড় খাও, গুড় পেলে গুড় খাও। এখন তো এই জাগরি পাউডার মানেই গুড়, ঠিক আছে, হোলও পাওয়া যায়, মানে একদম গোটাও পাওয়া যায়। চিনি তো খুব কম ইউজ করি, এটাতেই আমার হয়ে যায়, তাই না মামা? আমরা সবাই এখন গুড় খাই, চিনি খাই না। তো এইটুকু আবার রইল। চলে আসলাম মাম্মামের ডিনার রেডি করতে। তো এই যে গরম ভাত, আর মাম্মামকে গরম ভাতে আজকে জল ঢেলে, গরম ভাতের মধ্যে জল ঢেলে একটু চটকে তারপরে দিচ্ছি, কারণ পেটটা ভালো নেই তো তাই। দুপুরে পাতলা মাছের ঝোল করেছিলাম, সেটা দিয়েই খেয়েছিল। তো এইবার এটা দিয়ে মেখে দিয়েছি আর মাছটা তুলে দিয়েছি। खुला आसमां आ गए हम कहाँ है मेरे साजना, इन बहारों में दिल के कले खिल गए, मुझको तुम जो मिले हर खुशी मिल गई, तेरे होठों पे है हुस्न की बिजलियाँ। মাঝে মাঝে যখন বোর ফিল করি বা কিছু যখন ভালো লাগে না, তখন আমি একটু সাজুগুজু করে মনটাকে ডাইভার্ট করি, বা কখনো কখনো রান্নাও করে থাকি। তো এই দেখো নেল পলিশ পরতে বসে গেলাম, মানে ভালো লাগে আমার এইভাবে আর কি মনটাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে। আর মাম্মামও দেখো কত সুন্দর নেল পলিশ পরেছে, দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে। ও আমি পরবো, ও পরবে না, এটা তো হতে পারে না। তো এই যে দেখো, तेरे दामन की खुशबू से महके चमन संगे मरमर। হ্যালো বন্ধুরা, গুড নাইট এভরিওয়ান। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবভিয়াসলি পজিটিভ থেকো। আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। আর সবার শেষে একটাই কথা বলে নিই তোমাদের, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর ভিডিওটা যদি তোমাদের মন ছুঁয়ে যায় তবে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। আর পাশে রাখা বেল আইকনটাকে প্লিজ প্রেস করে দিও, যাতে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে যায়। তো থ্যাংকস ফর ওয়াচিং।